আচ্ছা দেখো তো এই রেসিপিটা তোমরা আগে কখন ট্রাই করেছো কিনা বাড়িতে? যদি না করে থাকো তাহলে অবশ্যই করবে। আর একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও কী কী আমি এখানে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি। প্রথমে দেখো আমি কিন্তু সব মশলাগুলো জোগাড় করে নেব। মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, জিরে, আদা আর নিয়ে নিয়েছি একটু কাজু বাদাম। এটা সব কিছু একসাথে আমি একটা পেস্ট করে রাখবো। আর এখানে চিংড়ি মাছ রয়েছে আর পটল রয়েছে। পটলটাকে আমি ভালো করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আর এরপরে দেখো মেন কাজ, চিংড়ি মাছটাকে কিন্তু আমি ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছের মধ্যে প্রথমেই দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে তারপরে আস্তে আস্তে সব মশলা যেগুলো বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম দেখো পোস্ত আর কাজু বাদাম বাটাটা, তারপরে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি সর্ষে বাটা আর আদা জিরে কাঁচা লঙ্কার বাটাটা। আচ্ছা আমি কিন্তু এর মধ্যে 2 কোয়া রসুনও দিয়েছিলাম, তোমরা কিন্তু রসুনটা অবশ্যই দেবে। পোস্তর সাথে কিন্তু রসুনের কম্বিনেশনটা দারুণ লাগে। আচ্ছা তারপরে এর মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেখো মশলার বাটি ধোয়া জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভাজা পটলটা দিয়ে দিচ্ছি। এবার ভাজা পটলের যে তেলটা রয়েছে সেই তেলটা কিন্তু নষ্ট করবে না, ওই তেলটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবে। দিয়ে তারপরে আমি দিয়ে দেবো কতগুলো কুচনো টমেটো আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দেবে পরিমাণ মতন চিনি। টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এর মধ্যে চিনিটা অ্যাড করলে। তাই এরপরে এরপরে ঢাকনা চাপিয়ে ভাপাতে দাও মিনিট 15 থেকে 20। ভাপিয়ে নিলেই তোমাদের রেডি হয়ে যাবে আজকে পটল চিংড়ি ভাপা। তো রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দেবে। তোমাদের একটু ভালোবাসা আমাকে কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য